গরুর মাংস দিয়ে কাবাব এইভাবে যদি না খেয়ে থাকেন, এবার ঈদে একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ ছোট বড় সকলেই পছন্দ করবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ ফ্রাই বটি কাবাব। এই কাবাবটা তৈরি করা যেমন সহজ, খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার। গরুর মাংস সবসময় একইভাবে রান্না না করে ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে পারেন, এতে পরিবারের সবাই পছন্দ করবে। এখানে আমি ছলিট 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝে অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিব কাবাব মশলা 1 চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিব জিরের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ। এবার সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নিব। তবে এই বটি কাবাবের ক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজটা দিলে এটা ফ্রাইয়ের পর এর টেস্টটা অনেক ভালো আসে। এই তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অবশ্যই এই কাবাবের ক্ষেত্রে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি অনেকবার মাংসটা নেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর আপনারা এভাবে মাংসটা নেড়ে দিবেন। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না। পানিটা যখন আমার টেনে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমার মাংসটা সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও পুরো টেনে এসেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দেন এর মাঝে অ্যাড করে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, অ্যাড করে দিব চিলি ফ্লেক্স 1 চামচ। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ধনিয়াটা আমি হালকা একটু গুঁড়ো করে দিয়েছি। এখন অ্যাড করে দেব 1 ফালি লেবুর রস। আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলো উপকরণ আলতোভাবে আমি মেখে নিব। যেহেতু মাংসটা সিদ্ধ করা, তাই আলতোভাবে আমার এটা মেখে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে আমি মাংসের পিসগুলো দিয়ে দিব। এখানে বেশি করে দিলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো যেহেতু আগে থেকে 100% সিদ্ধ করা, তাই চুলোর আঁচটা হাই হিটে দিয়ে এটা 2 পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ফ্রাই করা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। ঠিক একই প্রসেসে সবগুলো আমি এভাবে ফ্রাই করে নিব। এই তো আমার সবগুলো ফ্রাই করা অলরেডি হয়ে গিয়েছে। আর এই বটি কাবাবটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না, আমার 10 মিনিটের মতো লেগেছে এই বটি কাবাবটা ফ্রাই করতে। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার বিফ ফ্রাই বটি কাবাব। এটা কিন্তু ভেজে নেওয়ার পরে দেখতে বেশ লোভনীয় হয়েছে। আমার কাছে এটা বিকেলের নাস্তা হিসেবে খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা কিন্তু বটি কাবাবটা খেতে ভীষণ পছন্দ করে। আপনারা একবার হলেও বাচ্চাদেরকে এটা বানিয়ে দিবেন। এই কোরবানি ঈদে অন্যরকম রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পরিবারের সকলেই পছন্দ করবে ইনশাল্লাহ।